যমজ সন্তান হওয়ায় বিপাকে রাজন সোমা দম্পতি। 2 সন্তানের পর আবার 2 সন্তানের জন্ম যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায়। সাহায্য মান করতাম দুই আগুলে যায় গেল কষ্ট পাই মনের মধ্যে বলছিলাম। আমার 2 বাচ্চা ছিল, তখন আরো 2 বাচ্চা জমজ হয়েছে। কারণ এই আগে যে 2 বাচ্চা আছে, এই 2 বাচ্চার এই খাওয়াইতে পারি না, পিন্ধাইতে পারি না, লেখাপড়া করতে পারি নাই। তখন এরা খাওয়ার অভাবে এরা শোল চুকা হয়ে যাচ্ছে। আর এখন যারা 2 বাচ্চা হয়েছে জমজ, এদেরকেও আমি খাওয়াইতে পারতেছি না, অনেক কষ্ট করতেছি। অভাবের তাড়নায় দিশেহারা হয়ে পড়েছিলেন নেত্রকোনা পৌর শহরের আনন্দবাজার নদীর পার এলাকার এ দম্পতি। চরম দারিদ্র্যের কারণে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাদের। তবে সংকট কাটিয়ে ওঠার জন্য জেলা প্রশাসনের তৎপরতায় সেই পরিবার এখন নতুন আশার আলো দেখছে। একটি ছাপড়া ঘরে বসবাস করেন রাজমিস্ত্রি ও দৈনিক মজুরির কাজ করা রাজন এবং তার স্ত্রী সোমা। সংসারে আগে থেকেই ছিল 2 সন্তান। একজনের বয়স 6 বছর, অন্যজন 3 বছরের। এর মধ্যে 2 মাস আগে জন্ম নেয় আরো 2টি যমজ সন্তান, এক ছেলে ও এক মেয়ে। পরিবারের আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় তারা মারাত্মক অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। রাজন জানান, আগে কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো রিক্সা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু গত কয়েক মাস ধরে কাজের অভাবে দারিদ্র্যের চাপ চরম আকার ধারণ করেছে। হতাশার মুহূর্তে তারা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। তবে স্থানীয় প্রশাসনের আশ্বাসে এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। যেটাই পাই, মাঝে মাঝে রিক্সা চালাই, মাঝে মাঝে যেটাই পাই, তার একটা কর্ম পাইলে আমি যেটাই সামনে পাই এটাই করি। সব দিন তো আর এক কাজ মিলে না। ভালো চাইছিলাম দিব আর কি। একজনে বলছিল যে টাকা দেয়া উনি নিবে, নেয়া যে আমাকে যে সুখ শান্তি করার বলছিল আর কি, যে তোমাকে আমি 3 লাখ টাকা দেবো, তুমি 3 বাচ্চা নিয়ে চলতে পারো। শিশুর মা সোমাও জানান, ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ খোঁজ খবর নেন না, ফলে সংসারের ভার বহন করা ছিল অত্যন্ত কষ্টকর। তবে এখন প্রশাসনের পাশে দাঁড়ানোয় তারা আবারও সাহস ফিরে পেয়েছেন। সবাই আছে কিন্তু খোঁজ খবর নেন, আগে 2টার সময় খোঁজ খবর নেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি শুধু পরিবারটির সহযোগিতা নয়, বরং তাদের জন্য দীর্ঘমেয়াদে কর্মসংস্থান, শিশু খাদ্য সহ টেকসই সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সারা দেশে এই ঘটনাটা নিয়ে খুব আলোড়ন তৈরি হয়েছে। আমরা এই পরিবারটাকে কিভাবে পুনর্বাসন করা যায় এটা নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা করছি। গতকাল আমি তাৎক্ষণিক কিছু সহযোগিতা করে এসেছি রাজনকে একটা কর্মে লাগানো। সেটা এখন এমন হতে পারে যে তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া, যাতে সে টুকটাক একটা সামান্য ব্যবসা করে খেতে পারে। এর মধ্যে আমানের বয়স 6 বছর হয়েছে, তাকে আমরা অলরেডি গতকাল বাবা মাকে 2জনকে মোটিভেশন করে দিয়ে আসছি। আমাদের শিশু পরিবার যে আছে সরকারি, ওই পরিবারে তাকে দিয়ে দেওয়ার জন্য, এতে সে ওইখানে তার খাওয়া পড়ার ব্যবস্থা একটা হবে, ভালো পরিবেশে থাকার একটা ব্যবস্থা হবে এবং ওইখানে পড়ালেখাটা কন্টিনিউ করতে পারবে। আর ছোট যে বাচ্চাগুলো আছে এদের এখন শিশু পরিবারের দেওয়ার ব্যবস্থা হয় নাই, যেহেতু বয়স কম। তো এদেরকে যেহেতু ছোট বাচ্চা 2টা মায়ের বুকের দুধ পাচ্ছে না, তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তত আগামী 1 বছরের দুধের যে খরচটা এটা আমরা বহন করব। স্থানীয়রা জানান, রাজন সোমা দম্পতির সংসার অনেক দিন ধরেই অভাব অনটনে দিন কাটাচ্ছিল। 4টি ছোট সন্তানের খাবার জোগাড় করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানবিক এই সহায়তা পাওয়ার পর পরিবারটি জানায়, তারা এখন আর দুশ্চিন্তায় নয়, বরং নতুন ভবিষ্যতের পথে হাঁটতে প্রস্তুত। যে বৃষ্টি পরে দিছে স্যার, এগুলো দিছে, এগুলো আগে তো চালা দেয়া কাপড় দেবার আছে, পরে দিছে স্যার, এগুলো দিছে, এগুলো দরকার নাই।